নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী সোমেশ্বরানন্দজির লেখা সাধন পথের নানা কথা সম্বন্ধে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব একটি খুব সুন্দর প্রশ্ন নিয়ে। প্রশ্নটি হচ্ছে, সাধনায় মাঝে মাঝে শুকনো বোধ হয়, খুব ড্রাই লাগে নিজেকে, কখনো মাথা ধরে, আবার দেখছি যে ভক্তির প্রাবল্যে মনে হয় যেন অন্য জগতে হারিয়ে যাচ্ছি। অর্থাৎ সাধারণ সময় যেরকম থাকি, ভক্তির ফলে মনে অন্যরকম লাগে। সাধনা বা ভক্তিতে এমন পরিবর্তন কেন হয়? খুব দারুণ প্রশ্ন। এই প্রশ্ন অনেকের মধ্যেই থাকে। তো এই প্রশ্নের উত্তরে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি খুব সুন্দরভাবে আমাদের কাছে বিশ্লেষণ করেছেন। চলুন তা আমরা আজ আলোচনা করব। মহারাজজি উত্তরে বলেছেন, মূলত দুই কারণে সাধনা বা ভক্তিতে এমন পরিবর্তন হয়। প্রথমত, ভক্তির মাধ্যমে আপনি চেতনার অন্য মাত্রায় চলে আসেন, অন্যরকম ভাবতরঙ্গে যান, ফলে নতুন অনুভব হয়। এই অনুভব যেহেতু সাধারণ সময় আগে আপনার হয়নি বা খুব কম হয়েছে, সেই জন্য আপনার অবাক মনে হয়। নতুন বিষয়কে ভালোভাবে বোঝা না পর্যন্ত সেটাকে রহস্যময় লাগতে থাকে। মানুষ সাধারণত দেহ চেতনাতেই থাকে। একে অতিক্রম করে ঊর্ধ্বতর চেতনায় গেলে প্রথম দিকে অসুবিধা হয়। দ্বিতীয়ত, আপনার শরীর, স্নায়ু, মস্তিষ্ক অভ্যস্ত হয়ে আছে চেতনার বিশেষ বিশেষ গতিতে, অর্থাৎ পুরনো অনুভূতি গ্রহণ ও বহন করতেই আপনি অভ্যস্ত। চেতনার অন্যরকম গতিতে নতুন অনুভূতি হলে প্রথম দিকে শরীর, স্নায়ু, মস্তিষ্ক তাড়াতাড়ি তাকে গ্রহণ করতে পারে না, বুঝতেও পারে না, এই জন্য অস্বস্তি লাগে। আরেকটা বড় কারণ, নবীন সাধক মানে যারা নতুন সাধনা করতে শুরু করেছেন তাদেরকে বলা হচ্ছে নবীন সাধক কোনো বিশেষ দিকে জোর দেন অন্যগুলিকে উপেক্ষা করে। এভাবে তার জীবনে ভারসাম্যের মানে ব্যালেন্সের অভাব হয়। যেমন ভক্তির সাধনায় তিনি ঈশ্বরের প্রতি পূর্ণ সমর্পণের ভাব নেন, অথচ বাড়ি, অফিস, সমাজে তার দায়িত্ব আছে। একদিকে ঈশ্বরের সমর্পণ, অন্যদিকে পুরুষাকারের উপর জোর। এই দুই টানা পড়েনে তার জীবনের ভারসাম্য নষ্ট হয়। তার উচিত ভক্তিকে প্রাধান্য দিয়েও কর্মকে সাধনা হিসেবে অভ্যাস করা। ভক্তির নামে আবেগে ভেসে না গিয়ে যুক্তি বিচারের ভাবও মনে রাখা। সাধনায় অগ্রণী সাধকদেরও নানান সমস্যা আসে সাধন জীবনে। এক চক্র থেকে আরেক চক্রে ওঠার সময়, ব্যক্তি মন থেকে বিশ্বমনে যাবার সময় নানান অনুভূতি হয়। আসল কথা, সাধারণ দৈনন্দিন জীবনে মানুষ তার সীমাবদ্ধ চেতনা নিয়েই কাজ করে। সাধনা করতে করতে এই সীমা ভাঙতে থাকে। চেতনা ব্যাপক ও গভীর হতে শুরু করে। চেতনা সাধকের দেহগত অস্তিত্ব থেকে উপরে উঠে মনোগত অস্তিত্বে ও পরে আত্মায় প্রসারিত হয়ে থাকে। ব্যক্তি সত্তার পারে বিশেষ সত্তার সঙ্গে যোগাযোগ হয়। এই পথের দুই পাশে নানান বিষয়ের সংস্পর্শে আসেন সাধক। এভাবে বিভিন্ন অনুভূতি হয়। শরীর ও মন এগুলির সঙ্গে খাপ খাওয়াতে সময় নেয়। তাই সাধক যেমন একের পর এক নতুন নতুন অনুভূতির মধ্য দিয়ে যেতে থাকেন, তেমনি শরীর, মনে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়াও হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা, দুর্গতি নাশিনী, জয় মা কালী।